এই যে দেখো কি সুন্দর বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির পরে দেখো এই যে ছেলে মেয়েরা কি সুন্দর দেখো জলের ভিতরে একদম এই যে সবাই নেমে খেলা করছে, আর ওইদিকে হচ্ছে সবাই গরু কিনে কিনে মাঠে চড়াচ্ছে আর কি। তো এখন হচ্ছে বাজে হচ্ছে 11:30। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সাহা লাইফস্টাইল থেকে আমি সাথী সাহা তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। আশা রাখি ভিডিওটি ভালো লাগবে। তো আমি কোথায় এসেছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি এসেছিলাম আমার এক নতুন আমার এক হচ্ছে ননদের বাসায়। তো ননদ বলতে বলতে শুধু নতুন নতুন বলতেছিলাম। তো এক দরকারে এসেছিলাম। তো দরকার মানে কাজ শেষ করে তারপর হচ্ছে বাসায় যাওয়ার সময় ওদের বাসার সামনে হচ্ছে এই লুকটা, তো বেশ ভালোই লাগলো, সবুজ ঘাস একদম দেখতে খুবই ভালো লাগতেছিল। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো কিছুক্ষণ আমিও দাঁড়িয়ে থেকে দেখলাম, ভালো লাগলো। তো যাই হোক তারপরে বাসায় চলে এসেছি। তো বাসায় হচ্ছে আমি একটু রান্নাটা বসিয়ে দিয়েছি, বা রান্না বসিয়ে দিয়েই কিন্তু আমি এই যে একটু রূপচর্চা নিয়ে বসেছি। তো আজ কিছুদিন যাবতই লক্ষ্য করছি যে আমার মুখে অনেক কেমন যেন একটা দাগ দাগ পড়ে গেছে। তো তারপরও মুখের কোনো যত্ন নিই না, ট্রিটমেন্টও করি না, কিন্তু একটু বেশি বেশি মনে হচ্ছে, যে দেখে সেই বলে যে কী অবস্থা, মুখ কেমন হচ্ছে কেন। তো আমিও দেখি যে না, আসলে তো মানে অবহেলা করাটা কিন্তু ঠিক না যে কোনো জিনিস নেই। তো যাই হোক একটা হচ্ছে মানে কোম্পানিতে অর্থাৎ হচ্ছে পাইকারি ঘর থেকে আমি প্রোডাক্টসটা নিয়েছি। তো নিয়ে হচ্ছে মুখে মাখছি, দেখি কী হয়, যদি ভালো হয় তো ভালোই, আবার নেব। তো তারপর দেখো রান্না স্টার্ট কিন্তু আমার। তো এখানে হচ্ছে আমি রান্না করব হচ্ছে জালি কুমড়। সেই জালি কুমড়টা রান্না করে পুরোটাই আমার ফালানি গেছে। মানে কি বলবো তোমাদের, আগের দিন হচ্ছে ভালো বুঝে বানিয়ে রাখলাম কুচি কুচি করে, যে সুন্দর করে বানিয়ে রাখি, পরের দিন শুধু রান্নাটা করব। তো যাক বানিয়ে রেখেছিলাম একটা পলের ভিতরে। তো সেখান থেকে নিয়ে আবার আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ধুয়ে টুয়ে দেখো রান্না করছি। তো আমার কাছে কেমন যেন একটা ভালো লাগলো না, গন্ধ লাগলো। তো যাই হোক তারপরে আমি ফেলে দিয়েছি। তো গায়ের ভিতরে অনেক পোড়ালো, টাকার জিনিস ঠিক না বন্ধুরা। আমি এইভাবে রান্না টান্না করে, মানে ওই যে একটা কথাই আছে না, যে পেটে ঠুয়ে মারতে নেই, আর হচ্ছে মশলাপাতি দিয়ে তেল মশলা দিয়ে রাঁধলে পালাতে নেই। তো সেটাই হয়েছে আমার সাথে আজকে। তো যাই হোক তারপর ফেলে দিয়েছি, না খাওয়া গেলে আর খেয়ে যদি অসুবিধা হয়, অতৃপ্তিভাবে কোনো কিছু খাওয়া আসলে ঠিকও না। তাই এর জন্য হচ্ছে আমি রান্নাটা ঠিকই করেছি, রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ারও করছি দেখো। তো পরে কিন্তু আমি হচ্ছে ফেলে দিয়েছি। তো এই তো অবস্থা। আর হচ্ছে রান্নাটা আমার মনে হয় ভালো হয়েছিল, তবে ওই যে কেমন যেন একটা মানে আমার কাছে গন্ধ গন্ধ মনে হলো আর কি। তো এই জন্যে হচ্ছে আমি মানে ফেলে দিয়েছিলাম। তো এই যে দেখো মানে প্রথমে হচ্ছে আমি মশলাপাতি দিইনি, মশলা না দিয়েই হচ্ছে আমি হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছি লবণ টবণ দিয়ে, তারপরে হচ্ছে তো পরে কিন্তু হচ্ছে হলুদ আর হচ্ছে একটু মশলা দিয়ে মানে ভালো করে সুন্দর করে আবার চামচ দিয়ে হচ্ছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে কিছু থালা বাসন বের হয়েছিল, তো সেগুলো হচ্ছে ধোয়া মোছা করতেছি। আর রান্নার সময় তো অনেক থালা বাসন বের হয়, তোমরা তো জানোই, মানে একটা পর একটা ধুতেই থাকে। আর যদি না ধুই না, সব একসাথে জমানো রাখলে পরে লাস্টের দিক দিয়ে দেখা যায় যে রান্না শেষে অনেক থালা বাসন বের হয়, তখন না কেমন যেন একদম খুব বাজে অবস্থা হয়ে যায়, মানে ভালো লাগে না আর কি। আর এই যে রান্না করতেছি আর ধুইতেছি, ওইটা হচ্ছে সবচেয়ে বেটার, ভালো হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, তো এখানে হচ্ছে আমার রান্নাটা এখন কমপ্লিটের মধ্যে। তো একটু বেসিংটা ভালো করে সুন্দর করে একদম ধুয়ে মুছে নিচ্ছি, আর প্রতিদিনই এটা ধুই, তারপর একটু কাজটা হয়ে থাকে। কারণ এই বেসিংয়ের ভিতরে থালা বাসন ধোয়া, থালা বাসন আমি এই উপরে বেসিংয়ে ধুই, আবার হচ্ছে নিচের বেসিংয়ে ধুই, উপরে ছিনে ধুই আর কি। তো যখন যেখানে সুবিধা হয় আর কি, তখন সেভাবেই ধুই। তো তারপরে একটু মুছে নিলাম রান্নাঘরটা আমি। তো তো যাক মুছে টুছে তারপরে দেখো আমি এগুলো সব ধুয়ে দিচ্ছি, মোছার হচ্ছে টুকরাটা ধুয়ে দিলাম। তো এই যে আবার আসলাম সেই সবজির কাছে ফেরত, দেখি সবজির কী অবস্থা। তো তারপরে এই যে দেখো ফাইনালি সবজিটা হয়ে গেছে, কিন্তু হওয়ার পরে বললাম না যে সবজিটা হচ্ছে খাবার উপযোগ্য হলো না আর কি, তাই আর কি। যাই হোক, তো এই যে এখানে হচ্ছে আর বৃষ্টি, আগের দিন তো সেই বৃষ্টি হয়েছিল, সেই ঝড় বৃষ্টি। তো সেই কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, তোমরা যারা আগের ভিডিও আমার দেখেছো তারা অবশ্যই জানো। তো সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো তো শুকাচ্ছিল না। তো তারপর যাই হোক পরের দিন হচ্ছে আবার এই যে মেলে দিলাম একটু বেলকনিতে, হাওয়া বাতাসে যতটুকু শুকায়, আজকে মনে হয় একটু শুকাবেই মনে হচ্ছে আর কি। দেখো তারপরে থালা বাসন আবার বের হয়েছে, দেখতে পাচ্ছ, তোমাদের তো বললাম না যে ক্ষণে ক্ষণে থালা বাসন ধুতে হয়, তো সেটাই আর কি। তো
মেজাজটা গরম হয়ে যায় মাঝে মধ্যে, এরকম অবস্থা। এদিকে হচ্ছে স্নানও হয়নি, স্নান করব। তো এই যে দেখো থালা বাসনগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। তো সবগুলো ধুয়ে আবার বিকালে হচ্ছে এক জায়গায় যাওয়ার কথা, তো একটু মার্কেটে যাব, একটু হচ্ছে তো শিল্পী স্টিক কেনার জন্য। তো দরকার আছে আর কি, মানে এর আগে 2-3টা কেনা হয়েছিল, তো সেগুলো হচ্ছে আমার মানে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আর এখন বর্তমানে নেই। তো যাই হোক দরকার একটা, যেহেতু ভিডিও করতে হয়, তো এই জন্য হচ্ছে বিকালে যাব। তো পাশের বাসায় হচ্ছে ভাবি আছে, তার মেয়ে আছে, তাদের সাথে যাবো একটু। এই যে দেখো ফাইনালি দুপুরে রান্নাবান্না খাবার দাবারের পর একটু রেস্ট করে তারপরে ওদের সাথে যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে ভাবির মেয়েটা, তো ওরা হচ্ছে একটু মার্কেট করতে যাবে, তো দেখো ওদের সাথেই চলে গেলাম। তো মাঝে মধ্যে ওদের সাথে আমি অনেক জায়গায় যাই আর কি, ভালো, ওরা হচ্ছে আমার সাথে অনেক জায়গায় যায়। তো দেখো যাচ্ছি আর হচ্ছে গান গাইছি। আর আমি যখন ভয়েস দিতে নিই তখন হচ্ছে আমার আশেপাশে থেকে অনেক শব্দ আসে, মানুষের কথাবার্তা আসে, মানুষের হচ্ছে কথা বলতেছে, ঝগড়া করতেছে, তারপরে হচ্ছে গাড়ির শব্দ আসে, গাড়ির হর্ন আসে, আবার দেখো পাশের বাসায় হচ্ছে ব্যালেন্ডার করে সে শব্দ আসে। আমি কি করব, কোথায় যাব? তো অনেক রাত্রে দিলেও একসময় গাড়ি ঘোড়া যায়, এটা একটা অবস্থা। তো কিচ্ছু করার নেই, অমনি ভয়েস দিই, যা করে ভগবান করবে। তো এই যে দেখো যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে হচ্ছে ওইদিকে থেকে আমরা হচ্ছে একটা মিশুক নিয়েছিলাম, বড় একটা মিশুক নিয়ে 3জনে গিয়েছিলাম আর কি। তো ফাইনালি মিশুক নিয়ে নিয়েছি, তো আমরা যাচ্ছিলাম এই যে। আর ঈদের সামনে, তো ঈদের একদিন আগে গিয়েছিলাম, হ্যাঁ। তো রাস্তাঘাট একটু জ্যাম ছিল আর কি, কারণ ঈদের বাজার তো সব জায়গায় কিন্তু একটু মার্কেটে ভিড় থাকে, রাস্তায় ভিড় থাকে আর কি। তো আজকে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো ভালোই লাগতেছিল, যদি গরম হইতেছিল তো অবস্থা খারাপ। তো যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে চলে যাচ্ছি মার্কেটে। তো প্রথমেই হচ্ছে যাব আমরা, তো হচ্ছে প্রথমে যাব হচ্ছে আমি ওই যে ট্রাইপডটা কিনতে। তো সেইখানেই যাব, সেই মার্কেটে। তো যে মার্কেটে আমি যাব 3তলায় ট্রাইপড কিনতে, তো ওইখানে হচ্ছে আবার ওই ভাবি আর হচ্ছে ওই ভাতিজিটা ওরা কিনবে আর কি কাপড় চোপড়। তো দেখো ট্রাইপড হচ্ছে রিং ট্রাইপড বের করছে এটা। তো রিংটা দেখলাম, ওরা হচ্ছে প্যাকেটও করে দিল। তো যাই হোক পরে আর নেওয়া হলো না। তো ওই আমার ভাতিজিটা বলতেছে যে থাক, এটা নিন না আন্টি, ও হচ্ছে অন্য একটা নেন। তো তারপর তো যাই হোক পরে হচ্ছে এই যে আর নিলাম না, আর একটা হচ্ছে নিলাম। তো সেটা যে দেখাচ্ছে, এই যে দেখো, এই যে এটা না, এটা হচ্ছে দেখি আর কি। তো যাই হোক তারপরে আমি অন্য একটা নিয়ে এসেছি, বাসায় এসে তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি, অবশ্যই দেখতে পাবে মানে লাস্টের দিক দিয়ে। তো এখানে হচ্ছে ওই ভাবির হচ্ছে গেঞ্জি, তারপরে হচ্ছে ওই ভাতিজির হচ্ছে মানে টি শার্ট নিল আর কি, প্যান্ট নিল। তো সব মার্কেটেই গেলাম আর কি, আরও 2টো মার্কেটে আমাদের ঘোরা হয়েছে। তো গেলাম, দেখলাম, তো ওরা কিনলো, সেটা দেখলাম, এনজয় করলাম। তারপরে হচ্ছে মাঝে মধ্যে আবার শিবাকে ফোন দিলাম বাসায়, যেহেতু শিবা একা ছিল। তো মাঝে মধ্যে ওর জন্য একটু টেনশন হচ্ছিলো, তো ওকেও ফোন দিলাম। তো বলছিল যে না ঠিকই আছে, আমি পড়াশোনা করতেছি ঘরে বসে। বলছে ঠিক আছে। তো যাই হোক ওরা হচ্ছে অনেক কিছুই কেনাকাটা করলো। তো আমার তো আর সামনে পুজো নেই, ঈদও না, তো যাই হোক আমি কিছু কিনলাম না। তবে যে প্যান্টটা যে তোমাদের সাথে একটু দেখাচ্ছি, শেয়ার করতেছি, এই প্যান্টটা আমার বেশ ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিল। তো দেখি যদি কখনো আবার আসি তো কিনবো আর কি, এটাই। তো আমি বাসায় চলে এসেছি, তো এসে দিয়েছি আমার বাসার সামনে, এই যে সুন্দর একটা দোকান বসে আছে, সবাই কেনাকাটা করতেছে। তো আমি একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আমি কিনতে এসেছিলাম একটু সিপ টিফিন আমার সবসময় কিনতে হয়, মানে ছোটো জিনিস তো খালি হেরে যায়। তো সিপ টিফিন কিনতে যেয়ে একটু শেয়ার করলাম তোমাদের সাথে, এই যে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আমি।
তোমরা যদি পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এগোতে পারবো। একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থেকো। তো এই দেখো টাইফয়েড কিন্তু নিয়ে এসেছি। আর টাইফয়েড শুধু টাইফয়েড মনে হয়। তো নিয়ে এসে দেখো একটু সেটিংও করতেছি আর মোবাইলের সাথে দেখতেছিলাম, তো বেশ ভালোই হয়েছে। তো বেশ খুশি হয়েছি কিনে আর কি। তো আমার ভিডিওটা আর বড় করছি না, তো এইটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবে, কিন্তু সুস্থ থাকবে। নেক্সট এক ব্লগের সাথে, সুন্দর ব্লগের সাথে দেখা হবে, তোমাদের সাথে আমার কথা হবে। তো এই তো কথা। তো আর একটা ছোটো একটা আছে স্ট্যান্ডটা, তোমাদের সাথে ওটা শেয়ার করছি। এই যে দেখো, দেখতে পেয়েছো। টাটা বাই।